আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন সূরা তেলাওয়াত করলে জান্নাতের মাঝে একটা ঘর নির্মাণ করা হয়? সূরা ইখলাস, সিলেটি আঞ্চলিক ভাষায় আমরা কই কুরফু আল্লাহ। এই সূরা ইখলাস যদি আল্লাহর কোনো বান্দায় ডেইলি 10 বার তিলাওয়াত করেন তাহলে জান্নাতের মাঝে একটা ঘর নির্মাণ করা হয়। ডেইলি যদি 20 বার তিলাওয়াত করেন তাহলে 2টা ঘর নির্মাণ করা হয়। ডেইলি যদি 30 বার তিলাওয়াত করেন তাহলে 3টা ঘর নির্মাণ করা হয়। ডেইলি যদি 40 বার তিলাওয়াত করেন তাহলে 60টা ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমরা নেক আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, আইজ আছি খাইল নাই। এই জিন্দেগিত আমরা আরামে থাকার লাগি, শান্তিতে থাকার লাগি, বালা থাকার লাগি আমরা কত কষ্ট করি, আর মাথার গাম ফাও ফালাইয়া খাইয়া না খাইয়া আমরা কষ্ট করি। আর সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা গাড়ি, একটা রাজকীয় বাড়ি, একটা টাউনে যদি একটা ফ্ল্যাট করতাম পারি, কত চিন্তা, কত টেনশনের মাঝে আমরা আছি। এই দুনিয়ার জিন্দগিতে আমরা বালা থাকার লাগে, অথচ আমরা আইজ আছি খাইল নাই। ক্ষণস্থায়ী জিন্দগি, টেম্পোরারি লাইফ। এই জিন্দগিতে আমরা বালা থাকার লাগি কত পেরেশানি, কত টেনশন, কত চিন্তা আমরা মাঝে। কিন্তু জান্নাতের মাঝে যদি আমরা একটা ঘর বানাইতে পারি, সুবহানাল্লাহ, এই তামাম সৃষ্টি জগৎ যদি বিক্রি করা হয়, জান্নাতের একটা সিটকারিরও দাম হইতো না। তো আমরা যেন আল্লাহ নেক আমল করার তৌফিক দান করেন এবং জান্নাতের মাঝে ঘর নির্মাণ করার আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর হাওলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।